নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো এই কামনাই করি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ আমার রেসিপি শুরু করছি। এসো, ছোলা দিয়ে লাউয়ের ডালনা আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে লাউ, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি লাউ। আচ্ছা, এখানে নিয়েছি ছোলা, ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো ছোলা কিছুটা নিয়েছি। আচ্ছা, এখানে নিয়েছি নারকোল, এখানে নারকোল পেস্ট করে নিয়েছি, মানে ফ্রেশ নারকোলকে পিষে নিয়েছি এখানে, এটা 1.5 টেবিল স্পুনের মতো হবে পরিমাণটা। আর এখানে একটা মশলা আছে, এই মশলাটা আমি এর আগেও তোমাদের বলেছি, আমি এটা করে রাখি, নিরামিষ মশলা যে কোনো তরকারির সঙ্গে খুব ভালো যায়। কী কী দিয়ে করেছি সেটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করে দিচ্ছি। টমেটো, আদা, মৌরি, গোলমরিচ, জিরে, চিনেবাদাম, গোটা ধনে, চারমগজ আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি এই নিরামিষ পেস্টটা করি, যেটা আজকে তোমাদের দেখিয়ে দিলাম। দেখলে তোমাদেরও সুবিধা হবে, মুখে আমি অনেকবার বলেছি তবু দেখিয়ে দিলাম তোমাদের, তাহলে তোমরা করে রাখতে পারো। আমি এটা করে 10 দিনের মতো ডিপ ফ্রিজে রেখে দিই, যখন আমার যেমন দরকার তখন বার করে রেখে দিই, নিয়ে আবার রেখে দিই ডিপ ফ্রিজে। তাহলে আমি এখন এই লাউটাকে এখন ভাজবো, তার জন্য কড়ায় তেল বসিয়ে দিয়েছি। এখন আমি নুন হলুদ দিয়ে, সামান্য নুন আর হলুদ দিয়ে এই লাউটাকে ভিজে নিয়ে আমি আসছি, তারপর তোমাদের সামনে আবার দেখাবো। চাপাটা সরিয়ে নিয়েছি, নিয়ে দেখো লাউগুলো এখন বেশ সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই লাউগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি দেবো এখানে চিনি, এখানে দিচ্ছি ধনে পাতা আর গরম মশলা, আর তার সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। নিরামিষ তরকারিতে তো একটু ঘি গরম মশলা দিলে খুব খেতে ভালো হয়, তাই আমি একটু দিয়েছি। আর অবশ্যই কিন্তু লাউটা সেদ্ধ হওয়ার পর চিনি দেবে, যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি কথাটা বলছি, নাহলে কিন্তু লাউ একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। লাউটা সেদ্ধ হবে তারপর চিনিটা দেবে। আমি আবার একটুখানি চাপা দিয়ে রাখছি, তারপর তোমাদের একদম সার্ভ করে দেখিয়ে দেবো। ছোলা দিয়ে লাউয়ের ডালনা আমার হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়েছি, অসাধারণ টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই করবে। আর ঠিক আমি যেমনভাবে করলাম এরকমভাবে করে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর লাউটা কিন্তু অবশ্যই কচি হতে হবে, আর লাইক দিতে ভুলো না, তাহলে কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর পাশে থাকা বা সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে, এবং তার সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবে। আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে। তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।